নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে ততই যেন নীরবে বদলে যাচ্ছে দেশের নিরাপত্তা চিত্র। প্রকাশ্যে খুব কম কথাই বলা হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে চলছে বিশাল এক প্রস্তুতি, এমন প্রস্তুতি যা সাধারণ চোখে ধরা পড়ে না, কিন্তু যার প্রভাব পড়বে প্রতিটি ভোট কেন্দ্রে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে ঘিরে ভোটের আগের 4 দিন এবং ভোটের পরের 2 দিন, মোট 7 দিন টানা সারা দেশে নিবিড় টহলে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লক্ষ্য একটাই, ভোটারদের মনে নিরাপত্তা এবং আস্থার পরিবেশ তৈরি করা। এই টহল হবে প্রকাশ্যে নয়, বরং কৌশলগত এবং নীরব নজরদারির মাধ্যমে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক গুরুত্বপূর্ণ সভায় চূড়ান্ত করা হয় এই নিরাপত্তা পরিকল্পনা। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন বাহিনীর শীর্ষ প্রতিনিধিরা। সভার সিদ্ধান্তগুলো এখন ধীরে ধীরে বাস্তবায়নের পথে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, এবারের নির্বাচনে মাঠে থাকবে প্রায় 9 লাখ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এর মধ্যে সেনাবাহিনীর সদস্য 1 লক্ষ, পুলিশের 1.5 লক্ষ এবং সবথেকে বড় অংশ 6.5 লক্ষ সদস্য আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সংখ্যাটা শুধু বড় নয়, পরিকল্পনাটাও গভীর। নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, কোস্ট গার্ড, র্যাব এবং ফায়ার সার্ভিস। পাশাপাশি ব্যবহার করা হবে বিমান বাহিনীর হেলিকপ্টার, বিশেষ করে দুর্গম ভোট কেন্দ্রগুলোতে ব্যালট এবং কর্মকর্তাদের পরিবহনে, অর্থাৎ মাটি ছাড়াও নজর থাকবে আকাশে। মোট 42,761টি ভোট কেন্দ্রের মধ্যে 8,780টি অধিক ঝুঁকিপূর্ণ এবং 16,548টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। এই কেন্দ্রগুলোতেই সবথেকে কড়া নজরদারি থাকবে। সাধারণ কেন্দ্রের তুলনায় এসব জায়গায় নিরাপত্তা ব্যবস্থাও হবে আলাদা। এবার প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে 25,000 বডি ওয়ার্ন ক্যামেরা। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে দায়িত্বে থাকা সদস্যের পোশাকে ঝুলবে এই ক্যামেরা। পাশাপাশি সব ভোট কেন্দ্রে থাকবে সিসিটিভি। কেউ দেখছে না এমন করার সুযোগ থাকবে না। ভোট কেন্দ্রের চারপাশে আকাশ থেকে নজরদারির জন্য ব্যবহার করা হবে 418টি ড্রোন। সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি সহ বিভিন্ন বাহিনী এই ড্রোন পরিচালনা করবে। নিচে কি হচ্ছে তার ছবি ওপরে থেকেই ধরা পড়বে রিয়েল টাইমে। ঢাকা এবং চট্টগ্রামে থাকবে ডগ স্কোয়াড। র্যাব, বিজিবি এবং মেট্রোপলিটন পুলিশ আলাদাভাবে ব্যবহার করবে প্রশিক্ষিত কুকুর দল। কোথাও সন্দেহজনক কিছু থাকলে তা আর গোপন থাকবে না। ভোট ঘিরে গুজব, অপতথ্য এবং অপপ্রচার ঠেকাতে সক্রিয়ভাবে বিটিআরসি, এনটিএমসি এবং আইসিটি বিভাগ। প্রয়োজন হলে সংবাদ সম্মেলনের মাধ্যমেও জানানো হবে পরিস্থিতির আপডেট। ডিজিটাল জগতেও থাকবে কড়া পাহারা। সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য মোহাম্মদ আব্দুল আলিম মনে করেন, বিপুল সংখ্যক বাহিনীর উপস্থিতি অবশ্যই ইতিবাচক, তবে শুধু মাঠে থাকা যথেষ্ট নয়। প্রয়োজন কার্যকর এবং নিরপেক্ষ ভূমিকা। কারণ শেষ পর্যন্ত নির্বাচন শুধু নিরাপদ নয়, বিশ্বাসযোগ্যও হতে হবে।